আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের কাছে চলে এসেছি নতুন একটি ক্রাফটিং ভিডিও নিয়ে, যে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি মিনিয়েচার হাউস মডেলটি তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন কতটা কিউট হয়েছে। সো প্রথমে আমার লাগবে কিছু কার্ডবোর্ড পিসেস, যেখানে আমি দরজা এবং জানালার আকৃতিতে এঁকে নিয়েছি, আর কিছু সুপার ক্লে লাগবে খুবই অল্প পরিমাণ। তো দরজার অংশে আমি সুপার ক্লে লাগিয়ে নিচ্ছি এবং একটি স্কেলের সাহায্যে আমি দরজার টেক্সচার ডিজাইন করে দিচ্ছি। দেন এটার মধ্যে আমি দরজার মধ্যে যে কাঠের টেক্সচার থাকে ওরকম ডিজাইন করার চেষ্টা করছি স্কেলের মাধ্যমে। আমি একই পদ্ধতিতে ক্লের মাধ্যমে জানালাতে ডিজাইন করে নিচ্ছি। দেন আমি কার্ডবোর্ডের অংশটুকুকে সাদা রং দিয়ে রং করে নিচ্ছি। এখানে আমি অ্যাক্রিলিক পেইন্ট ইউজ করেছি। তো আমাদের রং করা শেষ। দরজাকে আমি আকাশি কালার দিচ্ছি, দরজা এবং জানালা দুটোতেই বর্ডারে আমি আকাশি কালার দেবো। অ্যান্ড জানালার যে কাছের অংশটা সেখানে আমি ব্ল্যাক কালার করে নিচ্ছি। আর এটা হলো আমাদের কার্ডবোর্ডের গ্রাউন্ড যে অংশটা আমি দেব, সেই অংশটা, সেটাকে আমি পেইন্ট করে এটার মধ্যে কিছু প্যাটার্নস এঁকে নিচ্ছি, যেখানে অনেকটা মোজাইক আর্টের মতো আর কি প্যাটার্নগুলো, এবং রং করে নিচ্ছি। দেন আমি কিছু আইসক্রিম স্টিক্স নিচ্ছি। তো আমি জানালার এই অংশে একটা তাক বানাবো, তো ওই অংশটুকু আমি জানালার মাপে কেটে নিচ্ছি। তো আইসক্রিম স্টিকটা আমি কেচি দিয়ে কেটে জানালার এই অংশে আঠা দিয়ে লাগিয়ে নেব। অ্যান্ড ছোট ছোট দুইটা স্টিক আমি কেটে নিয়েছি, ওইটাও পপসিকেলসেরই অংশ। আমি এখানেও আঠা দিয়ে এই অংশ দুটো লাগিয়ে দিচ্ছি, যাতে মনে হয় যে তাকের, মানে রিয়েলিস্টিক তাকের মতো যেন লাগে আর কি অংশটা। দেন আমি সামান্য পরিমাণ ক্লে নিয়ে নিচ্ছি। আমি ছোট্ট একটা ফুলের টব বানাবো, যেটা আমি জানালার সামনের যে তাকটা, সেই তাকের মধ্যে দিব। তো আমার কাছে কিছু শুকনো ফুল ছিল, ছোট ছোট ফুল, দেখেই বুঝতে পারছেন একদম শুকিয়ে যাওয়া। তো এটা দিয়ে আমি গেঁথে দিচ্ছি ওই ছোট টবটার মধ্যে। দেন এই ফুলগুলোর মধ্যে আমি অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে পেইন্ট করে নিচ্ছি, লাল রং দিয়ে, যাতে দেখতে আরেকটু সুন্দর লাগে। অ্যান্ড আঠা দিয়ে ওই জানালার সামনে যে তাকটা তৈরি করেছে একটা, সেটার মধ্যে আমি আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। অ্যান্ড এরপরে ভাবলাম যে সাদা রং না রেখে এটার মধ্যে ইয়েলো কালার দিলে ভালো হয়, সো আমি ইয়েলো কালার করে নিচ্ছি। দেন দরজার সামনে হ্যান্ডেল বা হাতল বোঝানোর জন্য আমি ছোট্ট একটা হুক লাগিয়ে নিচ্ছি, রিংয়ের মতো হুক। দেন আমি উপরের অংশটা আর নিচের যে গ্রাউন্ডের অংশটা সেটা আঠা দিয়ে লাগিয়ে ফেলেছি। দেন আমি ছোট্ট একটা টব বানাবো। তো এখানে আমি আমার নিজের গাছের থেকে, মানে বারান্দার গাছ থেকে আমি কিছু শাখা পোশাকা গাছের কেটে নিয়েছি অ্যান্ড গেঁথে দিয়েছি ওই টবটার মধ্যে। আর এটা হলো শুকিয়ে যাওয়া সুপার ক্লে, যেগুলোকে আমি টুকরো টুকরো করে নিয়েছি। এগুলো আমি যে গাছের ডালগুলোতে আঠা দিয়ে লাগিয়ে নেব। আঠা দিয়ে লাগানোর পরে আমি এটাকে রং করে নিচ্ছি, যাতে আরও সুন্দর লাগে। আমি টবটাকেও রং করে নিয়েছি, যাতে মাটির টব মনে হয়। দেন টেবিল বানাবো আমি, সো এই জন্য আমি একটা অ্যাক্রিলিক পেইন্টের ঢাকনার নিয়ে নিয়েছি। এটা বোতলের ক্যাপ দিয়েও করতে পারবেন। তো তারপর আমি এটার মধ্যে ক্লে লাগিয়ে নিচ্ছি আঠা দিয়ে, এবং একটা মোটা টুথপিক কেটে দিচ্ছি। টুথপিকটা আমি কেটে নিয়েছি সাইজ অনুযায়ী। অ্যান্ড নিচে গোল করে, মানে টেবিলের যে নিচের অংশটা, যেখানে আমি গোল করে লাগাবো, একটা কার্ডবোর্ডের অংশ কেটে নিয়েছি। আর টেবিলের উপরে আমি যে একটা টেবিল ম্যাট বেছানো থাকে সেটা বানাচ্ছি আর কি, সেটা আমি ক্লে দিয়ে বানিয়ে নিয়েছি। অ্যান্ড দেন আমি ক্লের অংশটুকু ওই টেবিলের উপরে, ছোট্ট টেবিলটার উপরে লাগিয়ে নিচ্ছি, যেটা দেখলে মনে হবে যে উপরে কোনো একটা কাপড় বিছানো বা টেবিল ম্যাট বিছানো। দেখতে পাচ্ছেন আমাদের টেবিলটা তৈরি হয়ে গেছে। এখন আমি রং করে নিচ্ছি। টেবিলের উপরে কাপড়টা আমি রেড কালার দিচ্ছি, যাতে দেখতে আরও আকর্ষণীয় লাগে। তৈরি হয়ে গেল আমাদের মিনিয়েচার টেবিল। দেন আমি আরেকটি এরকম আইসক্রিম স্টিক নিয়ে নিচ্ছি, যেটার এই অংশটুকু কেটে নেব, এই রাউন্ড অংশটুকু, চেয়ার বানাবো যেহেতু এর জন্য। একটা অংশ কেটে নিলাম, কেটে এই যে এইভাবে দেখতে পাচ্ছেন ভিডিওর মতো আমি গ্লু দিয়ে লাগিয়ে দেব। আর আমি কিছু ছোট ছোট স্টিক কেটে নিয়েছি, যেগুলো আমি চেয়ারের পা বানানোর জন্য। তো ওগুলো আমি আঠা দিয়ে লাগিয়ে নেব, চারটা চারদিকে লাগিয়ে নেব।
দুটো চেয়ার আমি বানিয়েছি, যেগুলোকে ভালো করে শুকাতে হবে। অ্যান্ড আমি লাস্টে এখানে আঠা দিয়ে লাগিয়ে ফেলেছি। এখানে আমি এখন আঠা দিয়ে টেবিলটা লাগিয়ে নেব। টেবিলটা লাগানোর পরে আমি চেয়ার দুটো প্লেস করে ফেলব। তৈরি হয়ে গেছে আমাদের যে টেবিল চেয়ারের অংশটুকু রেডি হয়ে গেছে। এখন আমি আমার ভেঙে যাওয়া একটা কি বলবো, আমার যে ব্রেসলেট, সেই ব্রেসলেট থেকে আমি এই অংশটা পেয়েছি, যেটা দেখতে অনেকটা কাপের মতো দেখতে পাচ্ছেন। এই অংশটা কফি মাগের মতো লাগছে দেখতে। তো ছোট ছোট কফি মগ হিসেবে আমি এই দুটো চার্মস ব্যবহার করতে পারি। অ্যান্ড এগুলোকে আমি এখানে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। আর সবশেষে আমি একটা টেক্সচার অ্যাড করার জন্য টিস্যু দিয়ে ওয়ালের মধ্যে, মানে যে ওয়ালের অংশ আমি বানিয়েছি, টিস্যু দিয়ে আঠা লাগিয়ে নিয়েছি। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের কিউট মিনিয়েচার আর্টটা তৈরি। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আমার তো এটা করতে কয়েকদিন সময় লেগেছে, কষ্ট হয়েছে বানাতে, কিন্তু আমি ফাইনাল রেজাল্ট দেখে খুবই খুশি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।